এই দমদমা পূর্বপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে তৃতীয় বাৎসরিক ওয়াজ মাহফিলের এই চমৎকার বাদ মাগরিবের পরের এই পরিবেশে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কথা শোনার জন্য আসার বসার তৌফিক দিলেন। এজন্য আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ হচ্ছি। সকলে কালেমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ে মক্কাতুল মুকাররমায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওহী দিলেন, ওই যুগটাকে বলা হতো আইয়ামে জাহেলিয়াত। একসাথে বলতে হবে, যুগকে কি বলা হতো? নবীজির নবুয়তের পূর্বের জীবনটা দুই ভাগে বিভক্ত। একটা জীবন ছিল 17 থেকে 25। এই সময়টুকুতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিলফুল ফুজুল গঠন করে সমাজ সংস্কারের জন্য সাধ্যমতো চেষ্টা করছেন। কেমনে মহিলাদের সম্মান দেওয়া যায়, কেমনে এদের গন্ডগোল মেটানো যায়, ব্যবসায়ীরা ব্যবসা করে, পাওয়ার পার্টি যারা আছে তারা ইচ্ছা মতো তাদের টাকা মেরে খায়, কেমনে এখান থেকে এদেরকে বাঁচানো যায়। এই যে আল্লাহ নবী 17 থেকে 25 8 বছর চেষ্টা করলেন, কিন্তু আল্লাহ নবী পূর্ণাঙ্গভাবে সফল হতে পারেন। নবীজি মন খারাপ করলেন, সমাজ নিয়ে চিন্তা করতে শুরু করলেন। এরপরে 25 থেকে 40 কয় বছর ভাই? 15 বছর। এই 15 বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরায় চলে গেলেন, জাবালে নূর। এই নূর পাহাড়ের উপরে একটা হেরা গুহা আছে, যেটার উপরে আমি উঠেছি কয়েকবার। এত চমৎকার গুহা। ওই গুহাটার সৌন্দর্য হচ্ছে এরকম করে গুহা, সামনের দিকে ক্যাপের মাথার মতো একটা জায়গা আছে, ওইখান থেকে এসে আবার সামনে বসা যায়। সামনে বসলে কাবাকে সামনে দেখা যায়। আল্লাহ নবী একটানা 15 বছর ওই গুহার মধ্যে যেতেন। 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত ওইখানে বসে বসে আল্লাহর জন্য ধ্যান করতেন, খানায় কাবার দিকে মুখাপেক্ষি হয়ে থাকতেন। এ ঘটনা কম বেশি মুসলমান মাত্র সবাই জানে, ঠিক কিনা? কিন্তু যেটা জানে না যে আইয়ামে জাহেলিয়াত যেই যুগকে বলা হতো, ওই আইয়ামে জাহেলিয়াত মানে অন্ধকার যুগ। কি যুগ? মানে ওই সময় লাইট ছিল না, বাতি ছিল না, কারেন্ট ছিল না, সৌরবিদ্যুৎ ছিল না। ওদের দিনের বেলা আলো আর রাত্রে মহা অন্ধকার। এই জন্য ওই যুগকে বলা হতো জাহেলিয়াত। তাই তাহলে এই যে যুগ, যেই যুগকে জাহেলিয়াত যুগ বলা হতো, কেন জাহেলি যুগ বলা হতো? ইতিহাসবিদরা, সিরাহ আর নববীর বিশেষজ্ঞরা বলছেন 5টা কারণে ওই যুগকে জাহেলি যুগ বলা হতো। মুখস্থ করে ফেলতে হবে। কারণ কয়টা? 5টা। সারা জীবনের জন্য এটা মাথার মধ্যে একটা ক্লাস ঢুকাই ফেলেন। 1 নম্বর, ওই যুগের মানুষেরা ছোট্ট ছোট্ট কন্যা শিশুকে বিনা কারণে নিজেদের সামাজিক স্ট্যাটাসের কারণে হত্যা করে ফেলতো। আল্লাহ বলছেন ওয়াইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। জাহান্নামে গেলেও ওদেরকে দাঁড় করায় জিজ্ঞাসা করা হবে, তোরা মারছিলি কেন এই বাচ্চাদেরকে, আগে বল, তারপরে জাহান্নাম। 2 নম্বর, ওই মানুষগুলা ছিল চূড়ান্ত যুদ্ধবাজ। ঘটনা অঘটনা যুদ্ধ লাগাই দিছে। এক লোক একটা উট নিয়ে এসে একজনের পাশে পাহাড়, ওই পাহাড়ে কিছু ঘাস আছে, ওখানে লাগাই দিছে। ওই লোক দেখছে, কিরে এই এলাকার উট তো এইটা না, তো এইখানে কি জন্য খাইতে দিল? ও কিলিকবাজ। ও এসে ওই বাড়ির পাশের লোককে বলছে, দূরের লোক এসে তোমার বাড়ির পাশের ঘাস খাইয়া যায়, তৃণভূমির থেকে খাইয়া যায়, আর তুমি বসে বসে আঙ্গুল চুষো, এটা তো তোমাদের উট না। বলে কি করা লাগবে? তোমার খাইয়া ওর দুধ হয়েছে, অন্তত পক্ষে দুধটা দোয়া। ওই লোক যেই দুধ দোয়াতে গেছে, এই লোক গেছে ওই উটের মালিকের কাছে, ভাই একটা অবলা প্রাণী যেখানে খাবার পাবে সেখানে হইতে দিবে, পাহাড় পর্বত কি কারো বাপের? তুই বানছিস ওর বাড়ির ধারে, আর ও কত বড় নিমকারাম, তোর উটের দুধ দোয়াই নিচ্ছে। বলে তাই কি করা লাগবে? তুই ঠেকা। আরে বলছে ঠেকা, ওরে বলছে দোয়া। এমন গন্ডগোল বাদছে, ইতিহাস বলে 100 বছর এই উট মারাকে নিয়ে এক যুদ্ধ করে হাজার হাজার লোক মরে গেছে ওই যুগ। 3 নম্বরে, ওই মানুষেরা জোর যার মুল্লুকটা, ক্ষমতা আমার, আমি যা ইচ্ছা তাই করতে পারি, ডাকাতি করতে পারি, দুর্নীতি করতে পারি, ইচ্ছা মতো মানুষের সম্পদ খেয়ে ফেলতে পারি। এটা ছিল তাদের ন্যাচারাল বৈশিষ্ট্য, জোর যার মুল্লুক। 3 নম্বর। 4 নম্বরে, এই মানুষগুলো এতিমের সম্পদকে হরণ করত। খালি শুনছে কেউ মরে গেছে, টেকনিক্যালি মনে করেন তার সম্পদ সে বানায় ফেলছে।
এই যে হচ্ছে তাদের এতিমের সম্পদ খাওয়া, এটা মহা অপরাধ। আর 5 নম্বরে খানার কাবা, এই খানায় কাবাকে ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনে হানিফ পবিত্র ধর্ম বানাইছিলেন, কিন্তু ওরা এই খানায় কাবাকে মূর্তির মিউজিয়াম বানাইছে। লাত, উজ্জা, মানাত, হবল, শেকল, এমন কোনো মূর্তি নাই। রাখতে রাখতে 360-এর অধিক মূর্তি রাখছে। আল্লাহ নবী চিন্তা করলেন যুদ্ধ কেমনে ঠেকানো যায়, নারীদের ইজ্জত কেমনে ফেরানো যায়, কেমনে ডাকাতির স্বভাব দূর করা যায়, কেমনে এদেরকে এক ইলার দিকে ডাকা যায়। আল্লাহ নবী এই চিন্তা করেন, কিন্তু কোনো কুল কিনারা পান না। 1 বছর 2 বছর নয়, 25 থেকে 40, প্রায় আল্লাহর নবী 15 বছর এই 5টা বিষয় নিয়ে ভাবছেন। তাহলে ভাবনার বিষয় কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, আপনি এরকম করে ভাবতেছিলেন, কিন্তু আপনি তো জানেন না এটার সমাধান কি। আল্লাহ কোরআনে বলছেন, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। আপনি জানতেন না আসলে ঈমান কি, আপনি জানতেন না এই কিতাবটা কি। যদিও আপনি কখনো বিভ্রান্ত ছিলেন না, যদিও আপনি কখনো মূর্তি পূজা করেন নাই, কিন্তু আপনি জানতেন না কিতাব কি জিনিস, আপনি জানতেন না ঈমান কি জিনিস। আল্লাহ বলছেন, ও আমার হাবিব, আপনাকে আমি কিতাব দিলাম, আপনাকে আমি ঈমান দিলাম, তবে সাথে সাথে জানাই রাখলাম এইটাকে আপনি আক্ষরিক অর্থে কেবল কিতাব দেখতেছেন আর ঈমান দেখতেছেন, এইটা কেবল আক্ষরিক অর্থে কিতাব আর ঈমান নয়। ওয়ালাকিন জাআলনাহু নূরা, বরং আমি আল্লাহ আপনাকে এমন একটা আলো দিয়েছি যেই আলোটা আপনার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। ওই আলোর ফোকাস ডানে বামে হয় না, ওই আলোর ফোকাসটা ডাইরেক্ট বান্দাকে জান্নাতে নামায়। আল্লাহ বলছেন, এই যে তোমার জন্য কিতাব দিলাম, যেই কিতাবটা তোমাকে আমি রব্বুল আলামিন দান করলাম, ওইটা হচ্ছে রব্বুল আলামিনের পক্ষ থেকে আলো, ওইটা রব্বুল আলামিনের পক্ষ থেকে হুদা, ওইটা রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার আমার জন্য নিয়ামত। এই জন্য আজকে আমাদের সংক্ষিপ্ত সময় আলোচ্য বিষয়, এই দুনিয়ার সবাই জানে কোরআন আমাদেরকে উপকার দেয়, কোরআন আমাদের জন্য দরকার, এই কোরআনের সাথে আমাদের সম্পৃক্ততার প্রয়োজন, সবাই আমরা জানি, ঠিক কি না? কিন্তু যদি দালিলিকভাবে জিজ্ঞাসা করা হয়, কোরআন থেকে আপনি বলেন তো কোরআনের সাথে আমাদের সম্পৃক্ততার প্রয়োজনটা কি, তখন আমরা এলোমেলো উত্তর দেই। এই জন্য আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মানব জীবনে কোরআনের সাথে সম্পৃক্ততার সর্বনিম্ন প্রয়োজন হচ্ছে 5টা। এইটার বুঝ যদি একবার বান্দার জীবনে চলে আসে, এই দেশ, এই সমাজ, এই রাষ্ট্র, এই পরিবার সব সুন্দর হতে বাধ্য। এই জন্য প্রত্যেক ইমানদারের জন্য কোরআনের সাথে সম্পৃক্ততার বুঝ ধারণ করা ফরজ। আজকে আমরা যেটা শুনবো একদম টান টান কোরআনের দলিল থেকে, যে মানব জীবনে কোরআনের সাথে সম্পৃক্ততার সর্বনিম্ন প্রয়োজন হচ্ছে 5টা। একসাথে আওয়াজ দিয়ে বলতে হবে, প্রয়োজন কয়টা? সবাই বলে নাই, আরেকবার সুযোগ দেব, কয়টা? হাতগুলা ডান হাত নিচে নামান, সব হাত এখান থেকে ছাড়েন, আমি বলবো কয়টা, একসাথে হাত তুলে দেখাতে হবে 5টা। দাঁড়ায় থাকেন আর বসেই থাকেন, সর্বনিম্ন কোরআনের সাথে সম্পৃক্ততার প্রয়োজন কয়টা? আরেকবার হাত তোলা লাগবে, হাত নামান, কয়টা? মাশাআল্লাহ, 2-3 জন হাত তোলে নাই, তার মধ্যে ওই যে একজন সাদা শার্ট পরে আছে, মাথায় টুপি নাই, পিছনে দেখতেছে, আবার ওনাকেই দেখতেছে আমি, উনি আবার পিছনে দেখতেছে, চোখে দেখে ফেলছে আমি আর কি। এখন বলতে পারেন হুজুর এই হাত এত তোলার ফায়দা কি? ঠিক না? আছে ভাই, এই দমদমায় আগে ওয়াজ হয়েছে। আমি যদি আপনাকে বলি গত বছর যে মাহফিল হয়েছিল, দ্বিতীয় বক্তা, বিশেষ মেহমান, প্রধান মেহমান কোন সাবজেক্টে ওয়াজ করছিল, যেই ওয়াজ আপনি বাড়ি পর্যন্ত নিয়ে গেছিল, বলেন গত বছরের ওয়াজের সাবজেক্ট কি? বলবে হুজুর তো এ মাঠেতেই থুয়ে গেছে, আমার তো মনেই নাই, ঠিক কিনা? ঠিক একই কথা আগামী বছরও বলবেন। আজকের ওয়াজ শেষ হওয়ার পরে, এশার নামাজের পরে যখন চায়ের ব্রেক, আপনারা যাইয়ে বলবেন, এবার একটা বক্তা আনছিল রে সম্রাট, ফাটাফাটি। তো একজন বলছে, আমি তো শান্তারে কাজে আটকে গেছিলাম, যে ভিড়, গেটেতে আসতে পারি নাই, কি ফাটালো বা? বলছে তা বলা পারবো না, কিন্তু ফাটাছে। এই কথা আছে না ভাই আপনাদের? এই যে ফাটায় গেলাম সারাটা জীবন, কি লাভ? এই ফাটায় লাভটা কি? আমি বলতে চাই, আজকে আমি যে কথাটা বলবো, আগামীকালকে আপনি এইটার বক্তা হবেন ইনশাআল্লাহ। রাজি তো?
এই জন্য হাত তুলাইছি, যাতে এটা মনে থাকে যে আমি হাত তুলে 5টা দেখাই আইছিলাম। তাহলে কোরআনের সাথে সর্বনিম্ন সম্পৃক্ততার কারণ কয়টা? মাশাআল্লাহ। চলেন আমরা সংক্ষিপ্তভাবে শুনবো এবং এর উপরে আমল করব নিয়ত করে আমরা যাব। বলেন আল্লাহুম্মা আমিন। 1 নম্বরে কোরআনের সাথে আমাদের সম্পৃক্ত হতে হবে। কেন? আমাদেরকে কোরআন বলছে কোরআনের সাথে সম্পৃক্ত না হলে কোনো মানুষ প্রকৃত পথের দিশা খুঁজে পাবে। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আমিন বলছেন সূরা ইব্রাহিম 1ম আয়াতের মধ্যে, গভীর মনোযোগে খেয়াল করেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ তোমাদের কাছে নয়, বরং আরবের ওই পণ্ডিত, যেই পণ্ডিতরা আরবিতে মহাপণ্ডিত, ওই পণ্ডিতেরা খানায় কাবার মধ্যে সাবায়ে মুআল্লাকা 60টা কবিতা ঝুলাই দিত। একবার যার কবিতা খানায় কাবার ওয়ালে উঠতো, বর্তমান সময় নোবেল পেলে যেরকম সম্মান, তার থেকে বেশি সম্মান। আরবি এত পারত, হাজার হাজার পাণ্ডুলিপির মধ্যে থেকে 60টা কবিতা হজের সময় ঝুলাই দিত। কিন্তু ওই কবিতা ঝুলানোর পরে নিজ দিয়ে বিশেষ দ্রষ্টব্য লিখে দিত, মুলাহাজা লিখে দিত। যদি তোমরা কেউ কোনো ভুলের মধ্যে দেখতে পাও আমাদেরকে জানাইলে আমরা তৎক্ষণাৎ শুধরায় নিব। আল্লাহ বলছেন আরবির ওই পণ্ডিতের যুগে তাদেরকে আমি বললাম আলিফ লাম রা। বলো তো এটার মানে কি? এটার অর্থ কি জানাও আমাদেরকে? দুনিয়ার সবাই মাথা নিচু করে ফেলছে। মুফাসসিররা ব্যাখ্যা করেছেন আল্লাহু আ'লামু বিমুরাদি, আল্লাহ একমাত্র এটার অর্থ জানেন, দুনিয়ার কেউ অর্থ জানে না। তাদের মধ্যে কালচার ছিল, তারা একটা অক্ষর দিয়ে মাঝে মাঝে শুরু করতো কবিতার, হয়তো নুন লিখেছে, মিম লিখেছে, কিন্তু যারা যারা ওই কবিকে চিনতো, কেন লেখছে বুঝে ফেলতো। কোনো কারোর সাথে তার সম্পর্ক ছিল, সম্পর্ক দূর হয়ে গেছে, ওই মহিলার নামের অক্ষর মিম দিয়েছিল, নুন দিয়েছিল, ওই জন্য 1টা 2টা অক্ষর তারাও লিখতো। কিন্তু আল্লাহ যখন আলিফ লাম র হা মিম কাফ হা ইয়া আইন সাদ এরকম করে অক্ষর দিয়ে কোরআন দিয়ে বললেন বলো তো এটার অর্থ কি? ওরা পর্যন্ত মাথা নিচু করে ফেলছে। এই রকম কথা তো আমরা কখনো শুনি নাই। আল্লাহ কোরআনে 29টা সূরার শুরুতে এটা দিয়েছেন। আশ্চর্যজনকভাবে 26টা সূরার শুরুতে আল্লাহ এই অক্ষরগুলো দেওয়ার পরে আল্লাহর সাথে সাথে কোরআনের পরিচয় দিয়েছেন। আলিফ লাম মিম মানে কি জানি না, যালিকাল কিতাবু লা রাইবা ফি, ইয়াসিন মানে কি জানি না, ওয়াল কুরআনিল হাকিম কোরআন বিজ্ঞানময়। আলিফ লাম রা মানে কি জানি না, কিতাবুন আনজালনাহু ইলাইক এমন কিতাব দিচ্ছি যেইটা তোমার জন্য হুদা। আল্লাহ বুঝাতে চান বান্দা তোরে আমি অক্ষম করাই দিলাম, থামাই দিলাম, বান্দা তুই ব্রেক কর। এরপরে আমি বললাম সক্ষমতা যেখান থেকে শুরু, ওইটা দুনিয়ার কোনো আকেল বিবেকে কুলাবে না। ওই সক্ষমতার দিশাটা একমাত্র আল্লাহর পক্ষ থেকে ওহি ছাড়া সম্ভব নয়, ঠিক না? বাংলাদেশের সংবিধান একটা আছে না, 15 বার সংশোধন করা লাগছে। এমন টাউটের সংশোধন করছে 2-1 বার, যেইটার কারণে বিগত 10-15 বছর আমাদের ভোগা লাগছে, ঠিক না? স্বাভাবিক একটা জিনিস চলতেছিল, নিজের স্বার্থে উল্টাপাল্টা করলো, আবার পরিবর্তন, আবার পরিবর্তন। আল্লাহ বলছেন 1450 বছর আগে দিয়েছি, কিয়ামত পর্যন্ত সংযোজন সংবিধানের মধ্যে লাগবে না। যেটা দিলাম সেইটা কোরআন। আল্লাহ বলছেন পথের দিশা কেমনে দিবে, নবী জানায় দেন কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। নবীজির সময় যেই মানুষগুলা সবচেয়ে খারাপ চরিত্রের, আল্লাহ মাত্র 23 বছরে এমন পরিবর্তন করলেন, পৃথিবী সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ নবীর সাথীদের মতো ভালো মানুষ আর আসা সম্ভব নয়, ঠিক না? এই জন্য ইসলাম কোনো কিছু আপনার কাছে থিওরি দিয়ে যায় নাই, প্র্যাকটিক্যাল দেখাই দিয়ে গেছে। আল্লাহ বলছেন তবে কাদের জন্য পথের দিশা হবে? কোরআন তো কোরআনের জায়গায় আছে, কোরআন তো বলতেছে আলো। কোরআন আলো কিনা? কথা বলেন আলো। আপনাদের এলাকায় মাঝে মাঝে লোডশেডিং হয়, বুদ্ধি একটা শিখাই দিয়ে যায়, এখন থেকে কারেন্ট চলে গেলে কোরআন শরীফ খুলে ফ্রিজের উপরে রেখে দিবেন, গোটা ঘর আলো হয়ে যাবে, তাই তো? জি না?
কোরআন এই আলো নয়, তাহলে কোরআন কোন আলো? আল্লাহ বলছেন কোরআন হচ্ছে ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম ওয়া ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন এই কোরআন তো সেই কোরআন, তোমার সামনে অনেক পথ থাকবে, ওই পথের মধ্যে থেকে তুমি যদি এটাকে পছন্দ করে নাও, তুমি যদি ওই ট্র্যাকের মধ্যে উঠে যাও, রেল যেরকম একটা লাইন দিয়ে চলে, তুমি যদি একবার নিজেকে ওই লাইনের মধ্যে আনতে পারো, এই কোরআন তোমাকে রাস্তা দেখায়া জান্নাতে নামাবে। এই জন্য কোরআনুল কারীম গ্রহণ করতে হবে আপনাকে। কোরআন আপনার কাছে আছে, কিন্তু এই কোরআন তারপরেও আপনাকে নিজে গ্রহণ না করলে এফেক্ট দেয় না, ঠিক না? আজানের উত্তর দেন যে কোনো একজন, মাসালা আছে, হ্যাঁ আজানের উত্তর দেন ইনশাআল্লাহ। আমরা আমাদের আলোচনা কন্টিনিউ করার পরে আমরা ইনশাআল্লাহ এখানে মাঠে জামাত করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে আমাদেরকে 1 নম্বর বুঝতে হবে কোরআন আমাদেরকে পথের দিশা দেয়। আচ্ছা তাহলে কাজ করে না কেন? জিজ্ঞাসা করবেন না ভাই, কাজ করে না কেন? আমি ছোট্ট একটা উদাহরণ দেই, তাহলে আপনাদের কাছে একদম পরিষ্কার, পানির মতো পরিষ্কার হবে। কোরআন কাজ করে না 3টা কারণে। 1 নম্বর কম বোঝা, 2 নম্বর বেশি বোঝা, 3 নম্বর না বোঝা। কি কি বলছি ভাই মনে থাকবে? 1 নম্বর বলছে কম বোঝা, বলেন। 2 নম্বর বেশি বোঝা, 3 নম্বর না বোঝা। হুজুর এটা বুঝলাম না, বুঝেন। এক লোক সান্তাহারে গেছে ডাক্তারের কাছে, উনি শুধুমাত্র শুক্রবার দিন আসে। ডাক্তার সুন্দর করে দেখানোর পরে বলছে যে শোনেন, আপনার যে জ্বর, এই প্রথমে অ্যান্টিবায়োটিক লাগবে না, আমি প্রেসক্রিপশান আপনাকে বানিয়ে দিচ্ছি সুন্দর করে। এই প্রেসক্রিপশানে আপনাকে ওষুধ লিখে দিলাম, সকালে একটা প্যারাসিটামল খাবেন, 8 ঘন্টা পর আরেকটা, 8 ঘন্টা পর একটা। জ্বর কমলেও খাবেন, জ্বর না গেলেও 3 দিন কন্টিনিউ করবেন। 3 দিন পরে না গেলে বাকিটুকু আমি দেখব, টেস্টগুলো লেখা থাকলো। বাড়িতে এসে গল্প করছে, বাবা জীবনে বহু ডাক্তার দেখেছি কিন্তু এত মানবিক ডাক্তার দেখিনি, ওই চাইলে আমার এ টেস্ট সে টেস্ট করতে পারতো, কিন্তু আমার দিকে তাকায়া কোনো টেস্ট দেয় নাই। এত দারুণ ব্যবহার, হাতের লেখা দেখ দেখ, কোনো ডাক্তারের লেখা এত সুন্দর হয়, ডাক্তারের লেখা কাঁকড়ার মতো হয়, ধরা যায় না। এটা মনে হচ্ছে সাপাস। ডাক্তারের প্রশংসায় পঞ্চমুখ, আনন্দে উত্তেজিত হয়ে বলছে এই প্রেসক্রিপশন খবরদার নষ্ট করা যাবে না। ওর বাড়িতে সোফার টেবিল ছিল, টেবিলের নিচে একবারে গ্লসি পেপার, ওর নিচে সুন্দর করে রেখে 2 বার চুমা দিছে। ডাক্তারও যেমন প্রেসক্রিপশন যত্ন করে রেখে দিছে। এখন বুঝে থাকলে বলেন, ডাক্তারের প্রশংসা আর দুর্দান্ত লেখা আর প্রেসক্রিপশনের চুমা, এতে কি তার জ্বর যাবে? এটা কোন গ্রুপ? বেশি বোঝা। আরেকটা কোন গ্রুপ আছে, ওই বলছে ডাক্তার রে গেছি তো গেছি, ওই প্যারাসিটামল খাওয়া লাগবে, আমিও জানি তুইও জানিস, কিন্তু তুই যেভাবে বলছিস সেভাবে খাওয়া লাগবে। কিভাবে খাওয়া লাগবে? বলছে 8 ঘন্টা পর পর একই ওষুধ 3 বার, তাহলে দিনে 3টা, 3 দিনে কয়টা রে? 9টা। একই ওষুধ একই দিন রাতের মধ্যে একই পেট, একবারে 9টা খুলে। এটা হচ্ছে বেশি বোঝা গ্রুপ, ঠিক না ভাই? ও রোগ ভালো হওয়া তো দূরের কথা, মরে যেতে পারে, ঠিক না? আর একটা আছে না বোঝা, ও কিছুই বুঝে নাই, প্রেসক্রিপশানে কি আর ওষুধই কি, ওই গেছে আসছে, ওর কোনো ফিকির নাই। প্রিয় ভাইরা, ভালো করে আমি যেটা বলছি, সহজ, এর চেয়ে সহজ উদাহরণ হয় না। কোরআন চুমা দেই, মোহব্বত করি, ভালোবাসি, আল্লাহর কালাম হাত থেকে পড়ে গেলে দাড়ি পাল্লা তুলে ওই ওজনে চাল পর্যন্ত দান করতে রাজি আছে, কিন্তু ওর ভিতরে কি আছে না আছে পড়া লাগবে, শুদ্ধ করা লাগবে, ওইটা অনুযায়ী আমল করা লাগবে, কোনো রকম আগ্রহ চিন্তা ফিকির কিচ্ছু নাই, কিন্তু কোরআন মোহব্বত করে, আছে কিনা? 1 নম্বরে আল্লাহ বলছেন এই জন্য কোরআন পথের দিশা দিবে কাদের জন্য? আল্লাহ বলছেন ইয়াহদি বিহিল্লাহ মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম। তোমার সামনে রাস্তা অনেকগুলা,
কিন্তু তোমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি কোরআনুল কারীমকে আমার জীবনের জন্য গ্রহণ করব। মুরব্বী, আপনার হাতে সময় নাই এমন ভাব নিয়ে ঘুরে বেড়ান। কোরআনুল কারীম আপনি পড়েন কিনা চাচা? বলে বাবা আমার বয়স হয়ে গেছে, আর শুদ্ধ করার সময় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন সাহাবী ছিলেন 130 বছর বয়সে ঈমান আনছেন। এই ইরানে বাড়ি তার। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরে কোরআন শিখেছেন। আর আপনি 50-60 বছর বয়সে ফাঁপড় মেরে দুনিয়ার সব চালান। চায়ের দোকান থেকে আমেরিকার যুদ্ধ চালানোর জ্ঞান দেয়, কিন্তু কোরআনুল কারীম শুদ্ধ করার সময় নাই। এরকম মুরব্বী দমদমায় নাই আছে। উনি নামাজের মধ্যে কোরআন শরীফ পড়তেছে। কি পড়তেছে একটু খেয়াল করেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আছে। আরে এই সূরার আয়াত আপনি কোথায় পেলেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, আপনি আমাকে সরল সঠিক রাস্তা দেখান। আর আপনি সোয়াত বাদ দিয়ে সিন দিয়ে পড়ছেন একবারে লেদর সেজর বানায়া। আরবিতে আপনি সোয়াতের জায়গায় যদি সিন দেন, ওইটার মানে হচ্ছে গজারির লাঠি, যেই লাঠির উপরে কাঁটা কাঁটা থাকে। উনি টানা 50 বছর ধরে আল্লাহকে বলতেছে, আল্লাহ তুই আমাকে একটু কষ্ট করে লাঠির রাস্তা দেখা। এখনো যে আল্লাহ বাটাম দেয় নাই, এই তো বেশি আছে কিনা? তাহলে আপনাকে কোরআন কেমনে আপনাকে দিবে? পথের দিশাটা আপনাকে দিবে, চরিত্র সুন্দর করবে। আপনি রিসাইটেশন সুন্দর করতে পারেন নাই, পড়েন না আপনি প্রত্যেক দিন কোরআন। 1 মাস 2 মাস হয়ে গেল। আমি আপনাদেরকে পরীক্ষা দিলাম, দমদমার মসজিদে যাই দেখবেন যেইগুলা কোরআন শরীফ কেউ দিছিল, ওইগুলা কোরআন শরীফ ভোগসা লেগে গেছে। কিছুদিন পরে ওইগুলা ফেলে আমাদের গোরস্থানে নিতে দাফন করা লাগবে। কোরআন পড়ার মতো কোনো লোক নাই। এলাকায় বরকত হয় না, পরিবারে বরকত হয়। কোরআন অভিশাপ দিয়ে দিয়ে আমার ধানের বরকত কমাইছে, পরিবারের বরকত কমাইছে। ছেলে কথা শোনে না, বউয়ে শান্তি নাই, স্বামীতে শান্তি নাই। কামাই রুজি করি কেন জানি হয় না, মন ভাল লাগে না। কি ওষুধ খাই তারপরেও গ্যাস যায় না, কি বোঝেন না আপনি? এটা হচ্ছে কোরআনুল কারীমের সাথে বেয়াদবির ফলাফল। এই জন্য পথের দিশা কোরআন। আপনাকে আমাকে কোরআনের সাথে সম্পৃক্ত হতে হবে। রাজি তো ভাই? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কোন মানুষ যদি তার জীবনের উদ্দেশ্য জানতে চায়, কোরআনুল কারীম ছাড়া তার কাছে কোনো বিকল্প নাই। আপনি বলবেন জীবনের উদ্দেশ্য কেমনে কোরআন থেকে জানা যায়? আমি 2টা উদাহরণ দেব, সারা জীবন মাথার মধ্যে গেঁথে রাখবেন। আল্লাহ বলছেন সূরা মুলকের মধ্যে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, তুমি তোমার জীবনের উদ্দেশ্য এখনো সেটেল করতে পারো নাই। আমি আল্লাহ তোমার জন্য বললাম, আমি ওই আল্লাহ আজই তোমার জীবন সৃষ্টি করেছে, তোমার মৃত্যু সৃষ্টি করেছে। তিনি বললেন তোমার জীবনের উদ্দেশ্য হচ্ছে আইয়ুকুম আহসানু আমালা, কে আল্লাহর জন্য অধিক আগ্রহ নিয়ে নিবেদিত হতে পারে। কথাটা কত স্বাভাবিক, কিন্তু আমরা মাথার মধ্যে না নিলে বড় অস্বাভাবিক। আল্লাহর কোনো বান্দা এখানে যদি থাকেন, একটু হাত তুলে আমাকে বলবেন, হুজুর জীবনে এমনভাবে 2 রাকাত আমি নামাজ পড়ছি, ডানে খেয়াল নাই বামে খেয়াল নাই, গভীর মনোযোগ, এক চুলের জন্য আমার কোনো দিকে এই নামাজের মধ্যে মন যায় নাই, বিশুদ্ধতায় আমার কোনো কমতি ছিল না, এমনভাবে পড়ছে আল্লাহ 2 রাকাত নামাজ কবুল না করে পারবেই না। হিম্মত আছে? হিম্মত আছে? আপনার তো দূরের কথা, আপনি উল্টা আমাকে বলতে পারেন, হুজুর আপনি বলেন দেখে আপনার এরকম 2 রাকাত নামাজ আছে কিনা। মক্কা মদিনাতে পড়ে বুকে হাত দিয়ে বলতে পারবো না, এমনভাবে 2 রাকাত নামাজ পড়ছে আল্লাহ কবুল করাই লাগবে। রোজা এরকম যদি খোঁজা হয়, আমার জীবনে একটাও রোজা নাই। আমার মনের গুনাহ, কানের গুনাহ, চোখের গুনাহ, শুধু পানি খাই নাই আর খাদ্য খাই নাই, কিন্তু আমার গুনাহ খাতা রোজা থাকতে অজস্র আছে। তাহলে আল্লাহর কাছে যাওয়ার পরে যদি আল্লাহ বলেন 2 রাকাত আমাকে নামাজ দে আর একটা রোজা দে, যেটা পূর্ণ করে আসছিস, আমরা আটকায় যাব। আল্লাহ বলছেন বান্দা জীবনের উদ্দেশ্য বুঝ, আমি তোরে আটকায় দিতে চাই না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আকমালু আমালা বলি নাই, কে পূর্ণ করে আসবে এইটা বলি নাই। আমি আল্লাহ দেখতে চাই তুই সাধ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করেছিস কিনা। আল্লাহ আমার মনের দিকে দৌড়াইছিল, তাও নামাজ বাদ দেয় নাই। আল্লাহ আমার চোখের গুনাহ করার উদ্দেশ্য ছিল না,
হয়ে গেছিল, তারপরেও আমি চেষ্টা করেছি ফেরত আসার জন্য। আল্লাহ বলছেন, আল্লাহর জন্য যে চেষ্টা করে আল্লাহ ওইটাই বান্দার পক্ষ থেকে কবুল করে নেন। এই জন্য দুনিয়া আপনাকে শেখায় প্রতিযোগিতা আর প্রতিযোগিতা, আর কোরআন আপনাকে শেখায় প্রতিযোগিতা নয় সহযোগিতা। তাআওয়ানু, তোমরা একজন আরেকজনের সহযোগী হয়ে যাও। প্রতিযোগিতায় নামালে হিংসা হয়, আর সহযোগিতা করলে ভালোবাসা বৃদ্ধি হয়। ঠিক না? এই জন্য আল্লাহ বলছেন, কোরআন তোমাকে জীবনের উদ্দেশ্য বুঝাচ্ছে। বান্দা, তুমি কোনো প্রচেষ্টা বাদ দিবা না। তোমার কাছে একজন এসে বলছে, ভাই আজকে ফজরের নামাজ পড়ছো? না ভাই, ফজর পড়তে পারি নাই, মাথা নিচু করে ফেলছে। জোহর, আসর, মাগরিব এসা পড়ছি ভাই, কিন্তু ফজর পড়ি নাই। ওই ব্যাককল তারে বলতেছে, ব্যাককল কোথাকার? ফজরের নামাজ তুই পড়িস নাই, বাকি নামাজ পড়ে তোর কি হবে যার শুরুই নাই গোড়াই নাই? বলে কিনা? এটা নাম্বার 1 ব্যাককল। আল্লাহ বলছেন, না না, প্রত্যেক ওয়াক্তের নামাজ ইন্ডিভিজুয়ালি ফরজ। আপনি তাকে বলতে পারেন, 4 ওয়াক্ত নামাজ পড়ছিস ভাই, কত দূর আগাইছিস, কেবল ফজর পড়িস নাই, এইটা ঠিক করে ফেললেই তো তুই জান্নাতের দিকে আগাবি। আল্লাহ বলছেন, তোমার দায়িত্ব হচ্ছে প্রচেষ্টা করা, চেষ্টা করা। এইটা ইসলাম ছাড়া আপনাকে আর কেউ শিখায় না। ঠিক না? 2 নম্বরে, জীবনের আর একটা উদ্দেশ্য আছে, যেই উদ্দেশ্যের বাহিরে চলে যাওয়ার কারণে আজকে আমার সমাজ নষ্ট, আজকে আমার পরিবেশ নষ্ট, আমরা কখনো এটাতে আমল নেই না। আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই উত্তম জাতি, তোমাদের থেকে উত্তম কেউ নাই। কেন তোমাদেরকে উত্তম বলা হলো? তোমাদের 2টা যোগ্যতা আছে। 1 নম্বরে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবে, অন্যায় থেকে তুমি ফিরাবে। আর পার্সোনাল চিন্তা করবা না। আল্লাহ তোমাকে অপরের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, অপরের কল্যাণ। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমাকে মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে। এখন আমরা সব আমাদের কেবল নিজে বাঁচলে বাপের নাম। ঠিক না ভাই? এই ক্যারেক্টার যখন মানুষের হবে, সে নিজেও উন্নত থাকতে পারবে না, তার জীবনের উদ্দেশ্যও বোঝে নাই। এখন আপনি যদি সৎ কাজের আদেশ না দেন, অন্যায় থেকে না ফিরান, সমাজ শেষ। সৎ কাজের কিছু আদেশ তাও আছে, কিন্তু অন্যায় থেকে ফিরানো আমরা ভুলে গেছি। ঠিক না ভাই? বিরাট গন্ডগোল হয়, কই ভাই ফাসাদের মধ্যে জড়ানোর দরকার নাই, যাদের গন্ডগোল তারা করুক, হুদা মিশাওয়ার মধ্যে ঝামেলায় জড়াবো কেন? ঠিক কিনা? একজনার লোক দেখে একজন বিড়ি খায়, এইটুক বাচ্চা ছোট, ওর একটা বড় ভাই তার ইচ্ছে করলে বকতে পারে, বইকে বলতে পারে, এই তুই বিড়ি খাস কেন? সাহস নাই কেন? কারণ ওই বড় ভাই অনেক দিন আগে বিড়ি খাওয়া বাদ দিস, এখন গাঁজা খায়। এখন গাঁজা খোর বিড়ি করে কেমনে সাবধান করবে? ঠিক কিনা? এই বেটা দুর্নীতির 1 নম্বর শীর্ষ দুর্নীতিবাজ। সবাই জানে ওর চরিত্র কি, সবাই জানো 2 নম্বর ও কেমনে তার অধীনস্থ লিডারদেরকে বলবে এই দুর্নীতি করো না। কই স্যার, কমিশন তো আপনাকে দেই, আপনি আগে বন্ধ করেন, তাহলে আমরা বন্ধ করব। ঠিক না? এখন এটা কেন হয়েছে? কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ আর অন্যায় থেকে ফিরানো। আমাদের মধ্যে অন্যায় যদি না ফিরাই, এই সমাজ পচে শেষ হয়ে যাবে। ইতিমধ্যেই পচে গেছে, এখন গন্ধ বাড়াচ্ছে। ঠিক কিনা? অল্প দিনের মধ্যে পরিবর্তন না করলে এটা দাফন দেওয়া লাগবে। আমি মাঝে মাঝে উদাহরণ দেই, আপনার এলাকায় এরকম মসজিদ আছে ভাই, যে মসজিদের 2-3টা সিঁড়ি দিয়ে উঠে তারপরে ভিতরে ঢোকা লাগে? আছে? আছে না? ওই এক মসজিদে ইমাম সাহেব ফজরের সময় এসে দেখে একটা কুত্তা মরছে, তো মরার জায়গা পায়নি, একবারে উপরের সিঁড়ি, যেটা সিঁড়ির উপরে শুইয়া কুত্তা মরে গেছে। হুজুর তো মাথা খারাপ, মরার জায়গা পেলি না, কুত্তা এই জায়গায় মরছে, গাদে হালকা হালকা গন্ধ বাড়াচ্ছে। হুজুর বলছে, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইটা বলে নিচে জুতা রেখে লাফ দে মসজিদের ভিতর গেছে। কিছু মুসল্লি আসছে, তারাও আস্তাগফিরুল্লাহ, আইরে কুত্তা মরার জায়গা পাইনি রে, লাফ দে ভিতরে ঢুকছে। ঢুকে হুজুর নামাজের পরে বলছে, সবাই যায়েন না, দেখছেনই তো কত বড় কুত্তা মরছে এই জায়গায়, গন্ধ বাড়ানো শুরু হয়েছে, নামাজের পরে দোয়া হবে, কুত্তা সরানোর জন্য আমরা একটু দোয়া করে যাই। সবাইকে নিয়ে, মুসল্লিদেরকে নিয়ে হুজুর দোয়া করছে, রব্বুল আলামিন। ফজরের মুসল্লি
মসজিদে ঢুকার মুখে আল্লাহ কুত্তা মরছে, মরার জায়গা পায় নাই। রব্বুল আমিন দয়া করে মেহেরবানি করে তুমি কুত্তা সরাও। দোয়া করে চলে গেছে সবাই, লাভ দিয়ে দিয়ে আবার সবাই নেমে চলে গেছে। যাওয়ার পরে ওই দিন ছিল এই স্যার রোদের রোদ ডাইরেক্ট পড়ছে কুত্তার পেট বরাবর, ফুলতে ফুলতে জোহরে রাখতে পেটের কোনা দিয়ে টেরা হয়ে শুই ইমন গন্ধ। হুজুর জোহরের সময় আসে দেখে কুত্তা তো সরেই নাই, গলা শুরু হয়েছে, গন্ধে অবস্থা খারাপ। হুজুর নাক ধরে বলছে আস্তাগফিরুল্লাহ বলে লাফ দিয়ে মসজিদে ঢুকছে। মুসল্লিরাও ঢুকে তো অবস্থা খারাপ, বলছে হাই হাই সকালে এত দোয়া, ফজরের মুসল্লি হলো না কাম। কারণ কি? তাবারুক ছিল না। কথার কথা বুঝানোর জন্য বলছি, কোনো হুজুরের তো এত বড় বিবেকহীন হয়নি, বুঝানোর জন্য বলতেছি। হুজুর ঘোষণা দিছে যে শোনেন, আসরের সময় সবাই আসেন, অবস্থা খারাপ, বিরিয়ানি দিয়ে কুত্তা সরানোর জন্য দোয়া হবে। আসরের সময় পোলা দিয়ে দোয়া। হুজুর দোয়া করছে, আল্লাহ ফজর থেকে এই পর্যন্ত মসজিদের যে অবস্থা, ভিতরে টেকা যাচ্ছে না, আতর দিয়েও কুলাচ্ছে না, আল্লাহ দয়া করে কুত্তা সরাও, রাত পার হলে বিপদ। যাওয়ার সময় বলছে খালি হাতে যাবেন না, তাবারও কাছে নিয়ে যাইয়েন। বুঝে থাকলে বলেন, এই সকল দোয়া করে যদি 24 ঘন্টা পার হয় আর কুত্তার পেট যদি গলে একবার যায়, তাহলে মসজিদে কি মুসল্লি আর ঢুকতে পারবে ভাই? মসজিদেই মুসল্লি আসা বন্ধ হয়ে যাবে। কথাটা আপনার কাছে হাস্যকর মনে হলেও সমাজের সাথে মিলান। প্রত্যেকের দায়িত্ব আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়াতাগায়্যারহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি যালিকা আযআফুল ঈমান। এই সভাপতি সাহেব, তাড়াতাড়ি আপনি মিউনিসিপ্যালিটিকে খবর দেন, মেথরকে খবর দেন, আপনি এই মসজিদের দায়িত্বে আছেন, কুত্তা সরান। আমি মেথর চিনি না, লোক চিনি না, আমি এইটুকু তাকে বলছি। যার পাওয়ার আছে সে বলবে, এই কমিশনার, কাউন্সিলর, তুমি বিরাট বড় হয়ে গেছ, মসজিদের সামনে কুত্তা সরানোর জন্য বলছি, আগামীবার ভোটের সময় আছো, ঠেলাটের বাবা, কুত্তা সরা বেটা। যার পাওয়ার আছে সে ওইটা বলবে, যার মুখেরটা সেটা বলবে, যার কিছু নাই সে ঘৃণা করবে। আপনি দুনিয়ার সব বাদ দিয়া সব উল্টাইছেন, উল্টাই শুরুই করছেন আস্তাগফিরুল্লাহ, কুত্তা খারাপ। কথা বলেন, কি হবে তাহলে? কি হবে? সমাজ শেষ হয়ে যাবে। ইতিমধ্যেই হয়ে গেছে তাই, হয়ে গেছে তাই। পিচ্ছি পিচ্ছি বাচ্চা মাদকাসক্ত, সমাজের নিচ থেকে উপর পর্যন্ত দুর্নীতিগ্রস্ত, কেউ কারো বিপক্ষে কথা বলতে পারে না, কেউ কাউকে শাসন করতে পারে না, কারণ মনে করছে বাবা ঝামেলা ঝঞ্ঝটে যাওয়ার দরকার নাই, আমি ভালো আছি এই বেশি। কি বলেন? সমাজ শেষ হয়ে যাবে। কেন? কেন এটা হয় নাই? ওই বেটা জীবনের উদ্দেশ্যই জানে না। ওই মনে করছে আমি বাড়ি ঘর করে থাকে টুকে চলে গেলাম, কবরে যাওয়ার পর আল্লাহ বলবে তুই তো উদ্দেশ্যই বুঝিস নাই জীবনের, তোরে শ্রেষ্ঠত্ব দিছিলামই মানুষের কল্যাণের জন্য, তোর ওতে কোনো কন্ট্রিবিউশনই নাই, তোর আর গরুর মধ্যে কোনো পার্থক্য নাই, ঠিক না? মানুষ হন, নিজেরা সমাজের দায়িত্ব নেওয়ার চেষ্টা করেন। সমাজে 10 জন মিলে প্রতিরোধ করলে খারাপ যেতে বাধ্য, ঠিক না? কিন্তু আমরা সব শেষ, লেবাসু হয়ে গেছি একবারে। নিজেরা তসবি নিয়ে ওরে হুজুর, ডানে তাকায় না, বামে তাকায় না। আর এর আগের জীবন কি ছিল জনগণ জানে। ফজরের পর মুরব্বী খালি মাঠে যেত আগে আগে, ব্যাপার কি রে, কারো আল কাটার আগে ওর আল কাটে 4 আঙ্গুল ঠেলা লাগবে। এখন হয়েছে হুজুর সারা জীবন আল ঠেলছে। বাপ বলে গেছিল জমি জমা ঠিকঠাক মতো বন্দেক দিয়ে দেশ, হজ করা শেষ, আজ পর্যন্ত বনের জমি দেয় নাই। উনি আল্লাহর অলি সাজছে, বান্দার হক নষ্ট করে আল্লাহর অলিগিরি। রাস্তার খোয়াবালি সব খেয়ে ফেললে, পিস উঠে গেল, 10 বছরেরটা 3 মাস না যেতে রড দেওয়ার জায়গায় বাঁশ দিয়ে পার করে গেলে। এখন তুমি দেশ থেকে পালায় গেলে, আর দেশের মধ্যে আসবে না বললে বিদেশে বাড়ি বানাই ফেললে। আল্লাহর দেশের থেকে বাড়ানো যায় না, মায়ের কেবল শুরু। আগামী বাংলাদেশ যতদিন থাকবে তোমাদের জন্য মানুষ থুতু দিবে তোমাদেরকে, ঠিক না? সোনার সমাজটাকে ডিভাইডেড করে দিছে। আমাদের মতো সুন্দর মানসিকতার মানুষ ছিল না, ওরা ইচ্ছা করে করে টুকরা টুকরা করছে সমাজকে, ঠিক না? দেখেন না কতগুলো এখনো উপরে ঠিক হয় না, আপনি ঠিক ঠিক বলতেছেন, ওর ভিতরে জ্বলে, এখানেও বসে আছে জ্বলে, সুযোগ পালে আমাদেরকে আবার ফোঁস মারে দিবে। কি কথা বলেন? হ্যাঁ, আমরা ভালো মানুষ জন্য কিছু বলি না, তাছাড়া এইগুলা দেশে 2, 4, 5 লক্ষ এক রাত্রে শুয়ে যাওয়ার কথা।
কত বড় বেয়াদব, তোমরা বেয়াদবি করছো আমাদের মনে নাই? এই মাহফিল করার জন্য জুতার তলাক হয়ে গেছে কমিটির। বগুড়া দৌড়ান লাগছে মাহফিল শান্তাহার, বগুড়া এসবি অফিস, ডিসি অফিস, এসপি অফিস, বাপ রে বাপ, কার নাম দিবে আর কার নাম দিবে না, কারটা উপরে আর কারটা নিচে, কি পাওয়া, ঠিক কিনা? আমরা কিচ্ছু বলি নাই ওদেরকে, এলাকার লোক ভালো, তাছাড়া সাপের মতো পিঠে ওদেরকে শেষ করা দরকার ছিল, তবে কিছু মানুষ হতো। এই জন্য আবার বার বাড়তেছে, দেখছেন না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য যে দায়িত্ব দিয়েছেন, কোরআন দায়িত্ব দিয়েছে। আমি বললে তো আপনি আমাকে বলবেন হুজুর আপনি রাজনৈতিক কথা বলছেন, না, কোরআন বলছে তোমাকে সমাজের সতের পক্ষে অন্যায় ফিরাতে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। মানুষ অপমান করে দিতে পারে, হ্যাঁ বেশি বুঝো তুমি, আল্লাহ তুমি আমাকে দায়িত্ব দিছো, আমি বলছি আল্লাহ ও আমাকে অপমান করছে, তুমি হিসাব বরাবর করো। কথা বলেন, রাজি? তাহলে কোরআন আমাদেরকে কি শিখায়? জীবনের উদ্দেশ্য আছে, সেটা কি? আল্লাহর জন্য চেষ্টাকারী হতে হবে, আর অন্যায় থেকে সমাজকে বাঁচাতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে, তবে নিজে সৎ হওয়া লাগবে না। তাহলে কেমনে হবে? এই জন্য আগে নিজে ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। চলেন এবার 3 নম্বরে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআনের সাথে সম্পৃক্ততার 3 নম্বর যেটা মানব জীবনে গুরুত্বপূর্ণ দায়িত্ব, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জীবনের মানুষের একটা সত্যতা আছে, জীবনে একটা সততার অনুভব আছে। মানুষ যদি কোরআনের সাথে সম্পৃক্ত না হয়, সত্যতা আর সততার অনুভব সে পাবে না। কথাটা একটু ডিফারেন্ট, কিন্তু একটু মাথার মধ্যে ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করেন। মানুষ যখন জ্ঞানের বাহাদুরি দেখায়, এই জ্ঞানের বাহাদুরি দেখলে তার পতন হয়ে যায়। আমি 2-1টা উদাহরণ দিলে আপনার কাছে পরিষ্কার হবে। মুরব্বী বাবাজিরা, যদি 1990 সালে 1985 সালে যখন প্রথম বিদ্যুৎ আসছে, ওই সময় যদি কেউ বলতো এই যে এই জায়গায় দেখায় দেখো এটা ফ্যান, আর ওই যে ওইখানে সুইচ আছে, ওই সুইচের মধ্যে যায় চাপ দে তাহলে এই ফ্যান ঘুরবে, তাকায় দেখছে কোনো সংযোগ নাই, কিচ্ছু নাই, কই ওই জায়গায় চাপ দিলে ফ্যান ঘুরবে। বলছে তোর মাথা খারাপ নাকি রে, কেমনে ওই জায়গায় চাপ দিলে এই জায়গায় ঘুরবে? বলতেন কিনা আপনি? কিন্তু 2020 সালে যদি আপনাকে বলে এইখানে ফ্যান আর ওইখানে চাপ দাও, আপনি ডানে বামে তাকাবেন না, আপনি বুঝবেন ওয়ালের ভিতর দিয়ে তার ঢোকায় সুইচ পর্যন্ত নিয়ে গেছে। বরং এর উল্টাটা হলে আপনার কাছে মনে হবে কিরে এত সুন্দর বাড়ি তার উপর দিয়ে গেল, এদের মাথা নষ্ট নাকি, দেখতে কেমন লাগে? কথা বলেন। যদি আজকে 2000 সালের আগে যদি কেউ বলতো ভাই এই যে ধরেন এই লোহা দেওয়া হলো, আপনার ছেলে একটা সৌদি আরব থাকে না, তাকাবেন এই দিকে আপনার বেটার মুখ দেখতে পাবেন, ওই বলবা আহারে আর বাপ পাগল ছিল না, দাদা পাগল ছিল না, ব্রেনটা শর্ট হয়েছে, আহা একটু ট্রিটমেন্ট করলে পাবনায় ভালো হয়ে যাবে। কিন্তু যদি আজকে 2020 সালে মুরুক্ষ কোনো মুরব্বীকেও বলা হয় এখানে তাকালে আপনি ভিডিও কল দিলে আমেরিকায় থাকলেও দেখা যাবে, এইটা তার কাছে আর কোনো অস্বাভাবিকতা নয়। তার মানে যেটা 20-30 বছর আগে আমার কাছে অস্বাভাবিকতা, সেইটা এখন আমার কাছে স্বাভাবিকতা। বুঝে হলেও না বুঝে হলেও আমি সেইটা প্র্যাকটিস করে যাচ্ছি, আমার কাছে অবাক লাগে না, ঠিক না? আপনি যদি টিভি চালান, আপনি যদি রিমোট দিয়া এসি চালান, মনে করছেন এখানে খালি লাল বাটনে চাপ দিলে আমার হয়ে গেল, আপনি দেখতে পান না, কিন্তু ইনফ্রারেড একটা রে আছে, ওর ভিতর দিয়ে আলোটা ওই পর্যন্ত যায়, আপনি চিন্তা করার সুযোগ পান নাই, ইউজ টু হয়ে গেছেন। আল্লাহ বলছেন বান্দা এটা দুনিয়ার লজিক্যালি চিন্তাই তোমার মাথার মধ্যে যেরকম একটা তোমার তৃপ্তি দেয়, তোমাকে তোমার জ্ঞানকে প্রসারিত করে, আল্লাহ বলছেন মানব জীবনে সত্যতা এবং সততার একটা অনুভব আছে, এইটা কোরআনের কাছে স্যালেন্ডার না করলে বান্দা কখনো খুঁজে পাবে না। দুনিয়ায় বহু মানুষ খুঁজে পাবেন মনে শান্তি নাই, কেন অশান্তি তাও বলতে পারে না, শুধু বলে ভাল লাগে না, কেন ভাল লাগে না তাও জানে না। আচ্ছা ভাই, আল্লাহ কি বলছেন দেখেন কোরআনে, আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, সব আমার মাথায় ধরবে না, আল্লাহ আমি তোমার কাছে নিজেকে সারেন্ডার করে দিলাম। সুবহানাল্লাহ।
আল্লাহ তুমি যে বিধান দিছো সব তো আমার মাথায় কাজ করে না, সব আমার বিবেকে ধরে না, কিন্তু আমি গায়েবে বিশ্বাস করে ফেলছি এইটার যে মনের তৃপ্তি, এইটার যে শান্তি, এইটা আল্লাহর প্রতি যার আস্থা নাই সে এইটা বুঝবে না। আল্লাহ বলছেন আর 2 নম্বর তার চরিত্র হবে ওই ইউকিমুনাস সালাহ। দুনিয়া একদিক হয়ে যেতে পারে, ওই বান্দা জীবনে সত্যতার অনুভব পেতে চলে ও সালাত কখনো বাদ দেয় না। ধান কাটার আগ দেবার একটু বৃষ্টি হয়েছিল, মাঠ একটু কাদা কাদা ছিল, জোহরের সময় বলছে চাচা নামাজ পড়তে যান, বলতেছে এখন কাদা ভাঙ্গে যদি পা ধুয়ে নামাজ পড়তে যায় বাকি কাজ আবার বাকি আছে, এই জন্য মাঠে অনেক কাজ, ধান উঠানো আছে, মারানো আছে, সামনে সর্ষা লাগান লাগবে, আলু লাগান লাগবে, কাজের সিজন বেঁধে গেছে, জন্য জোহর পড়ে না, আসর পড়ে না, নামাজ পড়ে না, আল্লাহর দেওয়ার সময় দিয়েই আল্লাহকে হাইকোর্ট দেখায়, এরকম লোক আমাদের দমদমায় নাই। কি বললেন? কারা তারা? হাত তোলে, ভালো করে খেয়াল করেন। তাহলে জীবনের সত্যতার অনুভব, আমার দিলটা কেন প্রশান্ত হয় না? কারণ আমি আল্লাহকে সময় দেখাই, আমি আমার কোরআনের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারি নাই। আর 3 নম্বরটা আল্লাহ বলছেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন আল্লাহর দেওয়া থেকে ভালো করে আলেম ওলামা বুঝে ফেলছেন, সাধারণ মানুষ বুঝেন। ওমিম্মা, আল্লাহ এখানে জুমায় মোতাকাল্লাম দিয়েছেন যা আমি দিয়েছি, আবার বলছেন রজাকনা, আমি আল্লাহ রিজিক দিয়েছি, আবার বলছেন হুম, তাদেরকে রজাকনার মধ্যেই আছে। তারপরে আল্লাহ হুম বলতেছেন ইউনফিকুন, আল্লাহ বলছেন আমি যে রিজিক তাকে দেই, বান্দা আমার দেওয়া থেকে যেন খরচ করে। আল্লাহতে বিশ্বাস, মাথায় ধরলেও মানি, না ধরলেও মানি, আল্লাহর কোনো বিষয় আমি নিয়ে তর্কাতর্কির মধ্যে নাই। 2 নম্বরে সালাত ছাড়া আমার জীবনের কোনো আরাধনা নাই। 3 নম্বরে আল্লাহর দেওয়া রিজিক থেকে আমি খরচ করি। আল্লাহ বলছেন এই 3টা বুঝ যার মধ্যে এসে যাবে, আল্লাহ বলছেন ওই বান্দাকে আমি সত্যতা এবং সততার অনুভব দিয়ে দিব, তার দিলটাকে আল্লাহ ঐশ্বর্যমণ্ডিত করে দিবে। আল্লাহর দেওয়া রিজিক থেকে দেওয়ার মানে কি ভাই? আমি ছোট্ট একটা উদাহরণ দেই, সারা জীবন মাথার মধ্যে রেখে দিবেন। কয়েকবার কিন্তু এই কথা বলছি, সারা জীবন রেখে দিবেন। এটা আমার একটা মুদ্রা দোষের মতো, কারণ আমি যখন দিল থেকে কথা বলি আমার কষ্ট হয় কথা বলতে, যেহেতু আমি এখন আমার চাহিদাই ওয়াজ কম আপনাদের জন্য। আমাকে আমি মাগরিবের পর আসবো না, দমদমার লোক ছাড়বে না, পারলে শিকল বাঁধবে ফেল আমার পায়ে, আমার জান চলতেছে না, আমার বহু দূরে প্রোগ্রাম না, আশাই লাগবে। তার মানে কি ভাই? আমাকে আপনারা জুলুম করার মতো করে নিয়ে আসছেন, তখন আমি আপনাকে আদর করে বলতেছি সারা জীবন মনে রাখেন। আপনারা যে মাঠের মধ্যে বসে আছেন এটা ধানের ক্ষেত না? এই ক্ষেতের মধ্যে কি আপনারা ধানের বিছন এরকম করে ছিটায় দিছেন আর ধান গাছ উঠছে? বিষয়টা কি তাই না? কি করছিলেন? ছোট্ট একটা বেড বানাইছিলেন না ভাই, সবচেয়ে নরম করে, একটা ঘাস যেন না থাকে, কেকের মতো, এরপর একটু ছাই দিয়ে এটে রেডি করে সবচেয়ে ভালো বীজ ওইগুলো আগের দিন ওই কাঠারির মধ্যে, আপনার আমাদের এলাকায় কি বলে ওটাকে, ডালির মধ্যে না, ডালির মধ্যে ভিজায় রেখে পরে সন্ধ্যাবেলা ওইটা ছিটাইছি, ঠিক না ভাই? একটু ভালো করে তাকান, চোখ বন্ধ করা লাগবে না, আপনি ওই ক্ষেতের দিকে তাকান যেটাতে আপনি বীজ ছিটাইছিলেন 10 কেজি 15 কেজি, ওখান থেকে পরে বিছন উঠাইছেন, তারপরে সার করে মাঠের মধ্যে লাগাইছিলেন। কিন্তু যে বিছন ছিটাইছিলেন ভাই, জীবনে খেয়াল করে দেখেননি আপনি যে বিছনের মাথার দিক থেকে কুশি ওঠার দিক আলাদা, শিকড় বের হওয়ার দিক আলাদা, ঠিক না? যেদিক সেদিক থেকে শিকড় বাড়ায়, কথা বলতেছেন না, যেদিক সেদিক থেকে শিকড় বাড়ায়, যেদিক সেদিক থেকে কুশি বাড়ায়, কিন্তু আপনি 90% ভুল ছিটায় আসছিলেন। ছিটায় দিছেন, কোনোটা শীত হয়ে পড়ছে, কোনোটা উপর হয়ে পড়েছে, কোনো কাত হয়ে পড়ছে, কোনোটা মাটি পায়নি, একটার উপর আরেকটা উঠছে। কথা বলেন, 10% মাত্র ঠিক হয়ে পড়ছিল, কিন্তু পরের দিন সকালবেলা যায় দেখে ওরে শিশির পরে মনে হচ্ছে কার্পেট আল্লাহ বানায় দিছে, সব শিকড় নিচের দিকে, সব কুশি উপর দিকে। ভুল করেও জীবনে যদি কেউ দেখে থাকেন বলেন তো যে হুজুর আমি একবার দেখেছিলাম শিকড় খালি উপর দিক যাচ্ছে আর পাতা নিচ দিকে, ভুল করে হয়েছে এরকম? কেমনে আপনি বলেন এটা আমার মাঠ? কেমনে আপনি কোন দাবিতে বললেন ক্ষেত আমার, যেখানে আপনি 90% ভুল ছিটাইছিলেন? আল্লাহ বলছেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন,
বলতেছে আমি হলে স্কিমের সাথে নাই, আমার নিজেরই বোরিং আছে। ওর দাদা পানি থুয়ে গেছিল নিচে, কি ভাব রে। ভারী এক শ্যালো বসায় বলছে আমার বোরিং। ঘাসের উপরে একটা ইট পরে থাকলে 7 দিন পরে হলুদ হয়ে যায়, তার মানে সূর্য তোমার বাপের না, আমার বাপের না। আল্লাহ বলছেন জীবনের সত্যতার অনুভব কোরআন তোকে শিখাবে। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বারবার আল্লাহ বলছে দে, খালি দিয়ে দেখ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর অন্তরকে আলো জ্বালাই দেব। সুবহানাল্লাহ। আর আমি আছি খালি গুছার জগতে, খালি কেমনে গুছাবো। আল্লাযী জামআ মালাহু ওয়া আদ্দাদা, মাঝে মাঝেই খালি গুনে, স্যাপ দিয়ে তাও গুনেই বগলের থই গন্ধ। ফকির মিসকিন চায় 1 টাকা বাইর হয় না জানের থেকে। কি আমাদের অবস্থা। কোরআন বলতেছে বারবার পড়ো, বারবার আসো, তোমার জীবনে সত্যতার অনুভব দিয়ে দেবো। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনের সাথে সম্পৃক্ততার প্রয়োজন কয়টা? বলছি কয়টা? আর বাকি 2টা বলবো। চলেন প্রিয় ভাইরা, 4 নম্বরে দুনিয়ার মানুষ কোরআনের সাথে তার সম্পৃক্ততা দরকার। কি জন্য? কেউ তাকে এই দুনিয়ার বুকে তার রবের আসল পরিচয় উপস্থাপন করার মতো যোগ্যতা রাখে না। কোরআনুল কারীম তার রব তাকে চিনায়। আল্লাহ কোরআনে বলছেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। তোমার রবের কথার কোনো বরখেলাপ নাই, তোমার রবের কথার কোনো হেরফের নাই। সিদকাও ওয়া আদলা, একমাত্র তোমার রবই ন্যায় কথা বলেন, হক কথা বলেন। আল্লাহ এই জন্য বলছেন ওয়া হুয়াস সামিউল আলিম, তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞাতা। রব হিসাবে কেউ যদি তার প্রকৃত রবকে খুঁজে নিতে চায়, তিনি হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ। আপনি রব মানে আমাদের কাছে কি কনসেপ্ট? রব মানে আমার প্রতিপালক হয় নাই, হয় নাই। আপনি প্রতিপালক মানে বোঝেন নাই। রব মানে কেমন প্রতিপালক আপনি জানেন? আল্লাহ বলছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলছেন বান্দা আমি থেকে তোকে 2টা ঠোঁট দেই নাই। আবারও বললাম সারা জীবন মনে রাখেন, বিশেষ করে তালেব ইলম যারা আছেন এই কথাগুলা বারবার নসিহা করবেন আপনার সুযোগ পাইলে এই মানুষকে বোঝানোর জন্য। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি কি তোমাকে 2টা ঠোঁট আর একটা জিহ্বা দেই নাই? উত্তর দেন আল্লাহকে আমাদেরকে 2টা ঠোঁট আর জিহ্বা দিছে। কাকে কাকে দিছে? আচ্ছা আচ্ছা হাত নামান, কারে কারে দেয় নাই আর তোলেন। আপনি পান নাই চাচা? পাইছে। তাহলে আপনার 2টা ঠোঁট আর একটা জিহ্বা পাইছেন। আল্লাহ তাহলে কেন বলল? আমি তো উত্তর দিয়ে দিলাম এই যে আল্লাহ, হ্যাঁ ঠোঁট, এই ঠোঁট, এই জিহ্বা। ছোট্ট 2টা কথা বলি, রব কি জিনিস বুঝবেন? আল্লাহ রাব্বুল আলামিন মুফাসসিরিনে কেরামে আয়াতের ব্যাখ্যায় বলতেছেন আল্লাহ 2 ভাবে এটার মধ্যে তত্ত্ব ঢুকাইছেন। দুনিয়ার বুকে যখন মুরগির বাচ্চা ঠোকর দিয়ে দিয়ে নিজের ডিম নিজে ফুটায়া বের হয়ে আসে, আসার পরে খুদ দিতে দেরি, ওই 1 মিনিটের মধ্যে খুদ খাইতে দেরি নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একমাত্র ব্যতিক্রম একটা সৃষ্টি, মানুষের বাচ্চা। মানুষের বাচ্চা যেই না দুনিয়ায় আসলো, ও দুনিয়ার রোদ চেনে না, দুনিয়ার বৃষ্টি চেনে না, বর্ষা চেনে না, গরম চেনে না, আগুন চেনে না, পানি চেনে না, কিচ্ছু চেনে না। ওই দুনিয়ার বুকে আসলো, আসার পরে তার ফুপুই তারে কোলে নিছে নাকি তার চাচাই কোলে নিছে, তাকে কি ম্যাটের উপরে রাখছে না পানির উপরে রাখছে, কোনো কিছু তার ব্রেনের মধ্যে নাই। কিন্তু আল্লাহ বলছেন বান্দা তুই কি কোনোদিন ভেবে দেখছিস যখন ওই বাচ্চা কাঁদতে শুরু করে, যেই বাচ্চা দুনিয়ার কিছু চিনে না, ধাত্রীমা ওই যে অপারেশনের সময় যে ছিল, সে আস্তে করে নিয়ে এসে কেবল মায়ের বুকের কাছে তারে লাগায় দেয়। বুকের কাছে লাগানোর সাথে সাথে ঠোঁট 2টা তার নিপিলের সাথে লাগাই দিয়া জিহ্বা নড়ায় নড়ায় চুষে চুষে পেটের মধ্যে দুধ নেয়। আল্লাহ বললেন তোর মাথার মধ্যে কাজ করবে না, কিন্তু এক বাচ্চু চেনে না, কিন্তু ওই জিহ্বার ঠোঁটের মধ্যে হেদায়াতকে ঢুকায়া দিল। আল্লাহ বলতেছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান
ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। একদল মুফাসসির বলছেন ওই নাজদাইন মানে মায়ের বক্ষস্থিত দুধ উঁচু উঁচু যেইটা, আল্লাহ বলছেন আমি ওই দিকে থাকি। ওই শিশুবেলায় 1 ঘন্টার মধ্যে হেদায়েত দিয়ে দিয়েছি, বান্দা এইভাবে চুষিয়ে তোর খাদ্য নেওয়া লাগবে। আল্লাহ বলছেন তোর রব আল্লাহ এমন, আল্লাহ ছাড়া কারও এইটা দেওয়ার যোগ্যতা নাই। আল্লাহ বলছেন এইটা তোমারে দিলাম। আল্লাহ ওই রব্বুল আলামিন বলছেন তুমি তোমার রবকেই চেনো নাই, তুমি তোমার আল্লাহরই চেনো নাই। তুমি একদম নিজে এমন অকৃতজ্ঞ বান্দা হইছো, মনে করছো আমার হাত, আমার পা, আমার সব আমি নিয়ে আসি। কত উদাহরণ আমার কাছে আছে আপনি জানেন না। গাড়ির সামনের গ্লাস পরিষ্কার করার জন্য ওয়াইফার থাকে, ওর ট্যাঙ্কির মধ্যে পানি দিয়ে রাখা লাগে, শুকায় গেলে আর কাজ করে না গ্লাসের এইটা। অথচ একটা মানুষ 22,000 বার চোখের পলক ফেলে প্রত্যেক দিন। 70 বছর বয়স, বাড়ির যে একটুখানি যোগ বিয়োগ দিয়েন কত লক্ষবার চোখ ফেলছেন, কোনো দিন টেনশন করা লাগেনি চোখ ফেললাম, চোখ তো শুকে গেছে, খ্যাস খ্যাস করে দাগ হয়ে গেল বোধহয় চোখের উপরে, কোনোদিন এই চিন্তা করা লাগলো না কে এই চোখের লিকুইড দিল, কে আমার এই মোবাইল এইগুলোর মধ্যে ভরে অনবরত কথা বলতেছি, সামান্য একটুখানি গাড়ির সার্ভিসিং করা লাগে, আমার হাত সারা জীবন কাজ করে গেল, আল্লাহরে খুঁজে পায় না। যেই ব্যাক করলে আল্লাহরে খুঁজে পায় না, একটা ছোট্ট পরীক্ষা দিচ্ছি, এই 3টা আঙ্গুল আস্তে করে দড়ি দিয়ে আজকে বাঁধবি ভাই, বাঁধে কালকে সকালবেলা আলু ভর্তা দিয়ে পান্তা খেতে বসিস। হ্যাঁ, আর কোনো কারণে যদি সই করা লাগে তো এই 3টা বাইন্দে বসিস, আল্লাহরে খুঁজে পাও না তুমি, না তুমি এই 3 নখ ছাড়া তোমার কি মেকানিজম। আল্লাহ বলছেন এই রবটা কে চিনাবে, এই রব চিনাবে কোরআন। তুমি কোরআন খোলার সাথে সাথে আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তিনিই তোর রব। একবার বান্দা যদি রবকে চিনে ফেলে, ওই বান্দার আর কোনো চিন্তা থাকতে পারে না, ঠিক না? এই জন্য এই কোরআনের সাথে সম্পৃক্ত হওয়া লাগবে না, লাগবে না? খালি বলে গেলাম আর আপনি ঠিক ঠিক বলে গেলেন। কোরআন শুদ্ধ করার কোনো অভিযান নাই, মসজিদে বয়স্কদের জন্য কোরআন খুললে কোনো ট্রেনিং নাই, 10টা সূরা মস্ক করে ঠিক করবেন কোনো আগ্রহ নাই, খালি বললো ওয়াজ হচ্ছে ফাটাফাটি, লাভ হবে? সর্বশেষ 5 নম্বরে, যদি কেউ কোরআনের সাথে সম্পৃক্ত না হয়, শেষ কথা আমার, জীবনের পরিণতিটা তার কি, এইটার বিষয়ে তার কখনো পরিপূর্ণ কনসেপ্ট হবে না। জীবনের একটা পরিণতি আছে, এইটার বিষয়ে আপনাকে বারবার কোরআন রিমাইন্ডার দেয়। আল্লাহ বলছেন ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনাল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। নিশ্চয়ই এই কোরআন মুমিনদেরকে হেদায়েতের পথে নেয় আর মুমিনদের কাছে শুভ সংবাদ দেয়। আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত, যারা ঈমান এনে বসে থাকে না, নেক কাজ করে, আল্লাহ বলছেন নবী জানায় দেন আন্না লাহুম আজরান কাবীরা, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য মহা পুরস্কার। আওয়াজ দিয়ে বলতে হবে, পরীক্ষা আছে আপনাদের। আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য মহা পুরস্কারটার নাম কি? অনেকেই ভয়ে উত্তর দেয়নি, বুঝে ফেলছে আগে, তাই না? না প্রিয় ভাইরা, জান্নাত নয়। আপনারা যে আশঙ্কায় উত্তর দেন নাই সেটাই সত্য। নবীজি বলছেন জান্নাত ইমানদারের একমাত্র টার্গেট নয়। কেন নয়? নবীজি ছোট্ট একটা হাদিস বর্ণনা করেছেন, আমি হাদিস বলে আজকের কথা শেষ করব। নবীজি বললেন আল্লাহ রাব্বুল আমিন একবার জান্নাতে আসবেন, আসার পরে ডাক দিবেন ইয়া হালাল জান্নাহ। সব জান্নাতীরা সাথে সাথে চিৎকার দিয়ে বলবেন লাব্বাইকা ওয়া সাদাইক ওয়াল খায়রু বিয়াদাইক, আল্লাহ আমরা হাজির আছি জান্নাতের মধ্যে। আল্লাহ এরপরে জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন হাল রাদিতুম, তোমরা কি খুশি আছো নাকি? জান্নাতীরা ভয় পাবে, আল্লাহ আমাদের প্রতি রাগ করলো নাকি? কেন জিজ্ঞাসা করছেন খুশি আছো নাকি? সাথে সাথে বান্দারা বলতে শুরু করবে ওমা লাকা লা নারদা ইয়া রাব্বানা ওয়া ক্বাদ আতাইতানা মা লাম তুতি আহাদান ক্বাবলানা, আপনি আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন এরকম নিয়ামত আর কেউ পায় নাই। আল্লাহ সাথে সাথে জিজ্ঞাসা করবেন হাল আজিদুকুম, আমি কি একটু বাড়াই দেব নাকি? জান্নাতীরা মাথার মধ্যে নিতেই পারবে না, এর থেকে আবার
কেমনে নিয়ামত বাড়ে? আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ ঘোষণা দিবেন, উহিল্লু আলাইকুম রিদওয়ানি, ও বান্দারা আর কোনোদিন তোদের প্রতি রাগ করব না, চির সন্তুষ্ট আমি তোদের জন্য হয়ে গেলাম। নবী বলছেন, এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আমিন বান্দাদের সাথে কথা বলা বন্ধ করে দিবেন। দেওয়ার পরে তার উপর থেকে যত পর্দা সব সরে যাবে। জান্নাতের মধ্যে জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে ফেলবে। আন্না লাহুম আজরান আজিমা কাবীরা। আল্লাহ বলতেছেন এটাই তার মহা পুরস্কার, আল্লাহকে বান্দা জান্নাতে দেখবে। সুবহানাল্লাহ বলেন। এটা আমার আসল যাওয়ার জায়গা। তাহলে যেই চোখ আল্লাহকে দেখবে ওই চোখ কেমনে 2 নম্বর দেখে? যেই কান আল্লাহকে শুনবে ওই কান কেমনে আল্লাহর হুকুমের বের খোলাপ করে? যেই মুখ আল্লাহর সাথে কথা বলবে ও মিথ্যা কথা বলে, গীবত করে, ওই মুখ দিয়ে গালি দেয়, টোটা ফাটা বিষয়ে বাজে কথা বলে, কেমনে? এই বুথকে জাগাবে? কোনো নেতা জাগাবে না। নেতা শুধু বলবে মার্কার পক্ষে আসো। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েনি বিগত 40 দিন, ফজরেরটা জামাতে 1 ওয়াক্ত। আছে না এরকম অনেক লিডার? আছে না? আমাদের এলাকায় নাই, বহু এলাকায় আছে এরকম। 2 নম্বরের আব্বা, বদমাইশ, এরকম অনেক আছে। এরা আপনাকে কোনোদিন এই কথা বলবে না। এই কথা বলবে কে? কোরআন রাত দিন বলবে আপনাকে, আয় বান্দা আয়। তাহলে আমাদের কোরআনের দিকে আসার দরকার আছে তো প্রিয় ভাইয়েরা। রব্বুল আলামিন বলছেন, নবী জানাই দিয়ে রাখেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় যদি তুমি ঈমানের দাবিদার হও, আমি আল্লাহ বললাম, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলছেন, যদি তুমি ঈমানের দাবিতে আল্লাহর সামনে নিজেকে প্রমাণ করতে চাও, আমি আল্লাহ বললাম ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির তোমার সামনে হবে। ওই জিকির মানে কি? নবীজি তার ব্যাখ্যা করে দিয়ে গেছেন। ওই জিকির মানে যেই মজলিসে আল্লাহর কথা বলা হয়, ইসলামের কথা বলা হয়, দ্বীনের কথা বলা হয়, আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা হয়, আল্লাহ বলছেন ওইটা হচ্ছে আল্লাহর মাজালিসুজ জিকির। যদি কোনো বান্দা মাজালিসুজ জিকিরের খবর পায় আর তার মধ্যে যদি ঈমান থাকে, আল্লাহ বলছেন তার ঈমানটার স্বাভাবিক থাকবে না, ওই ঈমানে একটা ঢেউ লাগবে, ওই ঈমানে একটা আবেদন সৃষ্টি করবে। আল্লাহ কোরআনে বলছেন ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা থই থই করতে শুরু করবে। থই থই মানে বোঝেন আপনি? আমার তো ছোট ছোট 4টা মেয়ে, আমি যা বলি হুকুম শোনার জন্য এরা ছোটবেলায় পাগল একবারে। বাচ্চা কাচ্চা ছোটবেলায় বেশি কথা শোনে, ঠিক কিনা? আমি আমার এক মেয়েকে বলছি, মা 1 গ্লাস আমার জন্য পানি নিয়ে আয়। একসাথে 3 মেয়ে দৌড় দিছে পানি আনার জন্য। ছোট মানুষ গ্লাসের মধ্যে পানি ঢালছে, ব্যালেন্স বলতে পারে নাই, ঢালতে ঢালতে এমন ঢালা ঢালছে মগ একবারে মাথা বরাবর পড়ে যাচ্ছে না, কিন্তু হাতে ধরার পরে এই মনে হচ্ছে পড়বে, এই মনে হচ্ছে মা খাবে। আমি বললাম দাঁড়া দাঁড়া মা, তোর আসার দরকার নেই, ওই জায়গায় মগ ধরে দাঁড়া। আমি ওর সামনে গেছি, যাওয়ার পরে মুখের মধ্যে প্রথমে ঠোঁট লাগাইছি, লাগাই একটু পানি কমাই নিয়ে বললাম এবার নিয়ে আয়। এই যে আপনার মগটা উতলায় পড়ে যায় না, কিন্তু মাঝে মাঝে থই থই হয়ে যায়। আল্লাহ বলছেন কোরআনের কথা শুনলে, আল্লাহর জিকিরের কথা শুনলে তোমার ভিতরে যদি ভালো লাগে, তোমার যদি আনন্দ লাগে, কাজের অজুহাত নানান অজুহাত তোমার মধ্যে আসে না, তাহলে এর একটা চিহ্ন তোমার আছে, তোমার ঈমানটা এখন পর্যন্ত আছে, ঠিক না? কিন্তু কত পার্সেন্ট এই ধরনের লোক? আপনি খুঁজে দেখবেন, দুনিয়ার কাজের জন্য তার শেষ নাই। আসার সময় দেখলাম পৌতা রেলগেট পার হওয়ার পরে মাগরিবের আজান দিয়ে দিছে, নিচের দিকে যে ঈদগাহটা আছে, মাঠটা আছে, নিচের মধ্যে কি না কি খেলাধুলা হচ্ছে কি হচ্ছে না, লোকে লোকারণ্য রাস্তার উপর দিয়া নামাজ পড়তে যাওয়ার খবর নাই, আজানের খবর নাই, ফুটবলে কিক দিবে, কে খেলবে না খেলবে তার কোনো পেরেশানি নাই, টাইম নাই, অন্য কোনো টেনশন নাই। কিন্তু মাহফিলের কথা বলার পরে, মাইকিং করার পরে, ওই লোকের বাড়ির সামনে মাইক লাগানোর পরেও সব মানুষ কিন্তু মাহফিলে আসতে পারে না। আল্লাহ বলছেন 1 নম্বর চিহ্ন,
তোমার অন্তরটা থই থই করবার। 2 নম্বর, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আল্লাহর আয়াত তার সামনে তেলাওয়াত করা হবে, জাদাতহুম ঈমানা, আল্লাহ বলছেন তার ঈমান আর আগের হালতে থাকবে না, তার ঈমানটা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। ঈমান কেমনে বাড়ে? মাঝে মাঝে আমি বোঝানোর জন্য বলি, মুরব্বীরা উত্তর দিবেন না, শুধু যুবকরা উত্তর দিবেন, তরুণেরা যদি বুঝে থাকেন তাহলে। আপনার বাড়িতে একটা গ্যাসের চুলা আছে, ওই চুলার মধ্যে 2টা বার্নার আছে, 2 মুখ, নিচ দিয়ে আগুন ধরায় দিছেন, সমান মাপে মাপে নিচে আগুন। এবার চুলার উপরে একটা হাঁড়ি দিছেন, 2 চুলার উপরে 2টা পাতিল দিছেন, 2টা পাতিলের পরিমাণ হচ্ছে 1 লিটার মাপের পাতিল। এবার জিজ্ঞাসা করো, বলেন তো চুলার মুখ কয়টা? হাঁড়ি দিছেন কয়টা? হাঁড়ির উপরে যেই পরিমাণ বললাম, কয় লিটারের হাঁড়ি? 1 লিটার করে হাঁড়ি 2টা। এবার ডান পাল্লার মধ্যে তুলে দিছেন আপনি ½ লিটার পানি, আর বামেরটার মধ্যে দিছেন ½ লিটার দুধ। আরেকবার একটু মিলাই, চুলা হচ্ছে কয়টা? পাতিল কয়টা? পাতিলের মাপ কত? আর ভিতরে দিছেন যে দুধ আর পানি কত লিটার? ½ লিটার। সমান জাল, একই মাল পাল্লার মাপ আপনার, কিন্তু সমান জাল দেওয়ার পরে বুদ্ধি খাটায় বলেন তো, জাল সমান হলেও, হাঁড়ির মাপ সমান হলেও, পরিমাণে সমান হলেও, আপনার চিন্তা কি পানি নিয়া না দুধ নিয়া? কেন আপনার চিন্তা দুধ নিয়া? কারণ এইটার নিচে জাল জ্বলতে জ্বলতে ও বাষ্পীভূত হতে হতে শুকায় যেতে পারে, পুড়ে যেতে পারে, হাঁড়ি পুড়েতে আপনাকে জানান দিতে পারে, কিন্তু দুধ এরকম হবে না। ও পোড়ার আগে উতলাবে, উতলায় উল্টায় পড়বে, এলাকাবাসীকে জানাবে, সুযোগ পাইলে চুলা নিভে যাবে, আপনার চুলার ক্ষতি হবে, হাঁড়ির ক্ষতি হবে, নিজে উতলাবে, ফুলবে। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ আমি জানাই রাখলাম, নাক আছে, চোখ আছে, মুখ আছে, বাপের নাম আব্দুল্লাহ, ছেলের নাম আব্দুর রহমান, ন্যাশনাল আইডি কার্ডে ধর্মের নাম ইসলাম, কিন্তু সকল ইমানদার এক চরিত্রের নয়। ইমানদার যে হবে, আল্লাহর আয়াত যখন তার সামনে তেলাওয়াত করা হবে, জাদা তুমি ঈমানা, তার ঈমান বৃদ্ধি পাবে। কত দূর পর্যন্ত বৃদ্ধি পাবে? আল্লাহ বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, চাকরি করে, জানে এটার মাধ্যমে বেতন পায়, কিন্তু স্বীকার করে আল্লাহ আমাকে ওই চাকরির থেকে রিজিক দেয়, জমি লাগায়, ধান পায়, কিন্তু জানে এই ধান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ বলতেছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই বান্দার হালত এমন হবে, আল্লাহ ছাড়া কারো উপরে ভরসা করবে না। ভালো করে বুঝে নেন, এটা ঠিক বেঠিক বলার মামলা না, নিজের জীবনের সাথে মিল আছে কিনা এইটা বোঝার মামলা। আমার জন্য আল্লাহর দ্বীনের মাহফিল, কোরআন আমাকে টানে কিনা, হাদিস আমাকে টানে কিনা, দ্বীনের কথা আমার হৃদয়ে দাগ কাটে কিনা, ইসলাম আমার জন্য মোহাব্বত কিনা। আর 2 নম্বর, আল্লাহর কোরআন শোনার পরে আমার ঈমান বৃদ্ধি পায় কিনা। এই 2টা মিললে ঈমানের চিহ্ন আছে, আর না মিললে আপনার দাবিতে আপনি ভুয়া বলতেছেন, আপনি লাগাইছেন এইটা আতপ, আসলে ইরি, আসলে কি ইরি, বাস। তাহলে আজকে যারা আমরা এখানে আসলাম, এ আসার দাম আছে না নাই? এটা একটা বরকতপূর্ণ মাজলিস, এটা কোরআনের জন্য ডেডিকেটেড। আমরা এখানে কথা শোনার জন্য আসছি। আল্লাহ যেন আমাদের আজকের আশা বসাকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি দীর্ঘ সময় আপনাদের কাছে কথা বলতে পারবো না, একবারে অনেকক্ষণ কথা বলবো এরকম না, তবে আমি যতটুকু সময়ের মধ্যে কথা বলবো, এইটা আমার যতটুকু এস্টিমেট, তাতে আমি যদি আধা ঘন্টা বলি, নর্মাল একজন আলোচকের 50 মিনিট বলা লাগবে। আমি 1 ঘন্টা বললে স্বাভাবিক একজন আলোচকের 1.5 ঘন্টা বলা লাগবে, কেননা আমার অনেক ল্যাকিংস, দুর্বলতা। আমি গজল জানি না, জিকির করায় খানিকক্ষণ সময় খাওয়া লাগবে জানি না, পদ্ধতিগতভাবে খানিকক্ষণ কান্দানো লাগবে জানি না, মাহফিল জমায় গরম করে দেওয়া লাগবে জানি না, এইগুলো আমি জানি না। এই জন্য আমি যা বলতে শুরু করি, শুরু তো শুরু, একবারে ডাইরেক্ট শুরু। এই জন্য আমি অল্প সময় কথা বলবো, তবে বিনা সাবজেক্টে না। আপনার এখানে কি কথা বলবো দমদমায় পড়ালেখা করে সেই প্রস্তুতি নিয়ে আপনার কাছে আমি আসছি ইনশাআল্লাহ। নির্ধারিত একটা প্রসঙ্গে অল্প কিছু কথাবার্তা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ।
আল্লাহ যেন আমাদেরকে আজকে যে কথা বলবো নিয়ত করেছি এই কথাগুলো আমাদেরকে শোনা বোঝার এবং তার উপরে আমল করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা। আপনারা আছেন তো ভাই? বাবারা স্যান্ডেল খোলো, আমিও শু পরে আসছিলাম, তোমরাও পরে আসো, অতএব শু খুলতেই পারো তুমি, আসো বসো ভাই, প্লিজ আসো, তোমাদের জন্য আমি কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা আছেন তো ভাই? কারা কারা আছেন একটু হাত দুটো আল্লাহকে দেখায় দেন, একটু শক্ত করে তোলেন। হ্যাঁ মাশাআল্লাহ, একটু গলাটা একটু পরিষ্কার দেন, হাত নামায়েন না, তুলতে বলছি, নামাতে তো বলি না বাবা। বাবা একটু হাত তোলেন বাবা, হ্যাঁ লেপ কম্বলেতে বাইর করেন, এমন কোনো শীতই নেই। 16ই ডিসেম্বর নওগাঁ অঞ্চলে এত গরম এটা কোনো দিন এর আগে কেউ দেখে নাই, কথা বলেন ভাই? এই সময় কিছু হলেও আমাদের শীত পড়ে, এবার কোনো শীতই নেই। হাত সোজা করেন, শক্ত করেন, হাত শক্ত, সোজা সোজা করছেন সবাই? হ্যাঁ, এবার গলাটা পরিষ্কার দেন, এই বরাবর হাত টান করে তোলেন, তুলছেন, এবার বুক বরাবর নেই বরাবর। আমরা এবার একটা তাকবীর দিব, তাকবীর যখন দিব হাত দুটো আসমানের দিকে ছুঁড়ে দিয়ে সবাই হাত উপর দিকে তুলতে পারবেন ইনশাআল্লাহ। তাকবীরটা দিতে হবে, বাহিরের লোকজন জানে বোঝে যে দমদমার মাঠে ভিতরে আপাতত কোনো জায়গা নাই, আসলে তোমাদেরকে প্যান্ডেলের বাইরে বসা লাগবে। ওরা মনে করতেছে ওরাও আসেনি, লোকও বোধহয় আসেনি, আসলে তো ভিতরে জায়গা নাই, ঠিক কি না? এরকম একটা তাকবীর দিতে পারবে যুবকেরা? তরুণরা পারবে? নওগাঁর লোকের গলার শব্দ কম, এটা আমার একদম প্রমাণিত সত্য, কারণ এই অঞ্চলের লোক ক্যাসাল পছন্দ করে না। আদমদিঘি, দুপচাচিয়া, সান্তার, নওগাঁ, আমাদের ক্যাসালের ধর্ম আমাদের না। আমাদের থেকে সহনশীল মানুষ পুরা বাংলাদেশে নাই। আপনি পেপার হাসতায়া খুঁজে আমাদের কোনো নিউজ পাবেন না, আর সারা দেশ খালি মারামারি, ফাটাফাটি, খালি গন্ডগোল। আল্লাহ যেন আমাদের এই শান্তির জনপদকে শান্তিপূর্ণ রাখেন, বলেন আল্লাহুম্মা আমিন।